নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে। আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যেই পোস্টগুলোতে নিয়োগ হয়ে থাকে তেমনই একটি পোস্ট নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই আপনারা রয়েছেন যারা পঞ্চায়েতের বিভিন্ন পোস্টের জন্য আপনারা প্রস্তুতি নিতে চান, তো আপনাদের জন্য এই ভিডিওটি বিশেষ উপযোগী হবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কী থাকতে হয়, বয়সসীমা কত কী হতে হয়, পার মান্থ এখানে আপনারা কত টাকা স্যালারি পাবেন এই পোস্টের জন্য, বর্তমান যে পে কমিশন রয়েছে সেই পে কমিশন অনুসারে, এবং এই চাকরির সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং অতি অবশ্যই আপনারা প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হয়ে থাকে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে। এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীদেরকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয় এবং প্রার্থীর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হয়। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স করা থাকতে হয় যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। বয়সসীমা কত কী হতে হয় বলি। জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে পারে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকে। বর্তমানে নতুন পে কমিশন অনুসারে এই পোস্টের জন্য কত টাকা স্যালারি দেওয়া হয়ে থাকে বলে রাখি। এখানে 6 পে কমিশন অনুসারে এখানে স্যালারি দেওয়া হয়। এই পোস্টের পে লেভেল 9। নতুন বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় 28,900 টাকা। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে 3,468 টাকা। এই এইচআরএ দেওয়া হয় বেসিক পে 12%। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় 2,890 টাকা। বর্তমানে পশ্চিমবঙ্গে 10% করে ডিএর ঘোষণা হয়েছে। এছাড়াও এখানে মেডিকেল অ্যালাউন্সের জন্য দেওয়া হয়ে থাকে 500 টাকা। অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি বেসিক পে, এইচআরএ, ডিএ এবং মেডিকেল মিলিয়ে স্টার্টিং গ্রস স্যালারি হিসেবে আপনি পাবেন 35,728 টাকা। এই গ্রস স্যালারির হিসেব আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি। চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার ইনক্রিমেন্ট হবে না, তবে 1 বছর পর থেকে প্রতি বছর আপনার 3% করে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট যদি বাড়ে সেটা আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হবে। আপনার বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার এইচআরএ বাড়বে, আপনার ডিএ বাড়বে এবং স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও বাড়বে। সিলেকশন প্রসিডিওরটা এখানে একটু বলে রাখি। এখানে প্রার্থীদেরকে প্রথমে 85 মার্কসের রিটেন এক্সামিনেশন দিতে হয়। এই রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে 5 মার্কসের কম্পিউটার টেস্ট দিতে হয় এবং 10 মার্কসের ভাইভা দিতে হয়। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।